রাস্তার দুপাশে সারি সারি কাঠ পড়ে আর ফুলের টব, বড় বড়। ছোটোবেলায় দেখেছিলাম সেই কুয়োর চাক, মাটির কুয়োর চাক। আজকে গুমা থেকে চাকলা যাবার রাস্তায় চারপাশে, মানে রাস্তার দুই ধারে শুধু কাঠের টুকরো বড় বড়, আর দেখতে পেলাম ওই রকম ফুলের টব আর মাটির বড় বড় চাক। এই দেখতে দেখতে কখন যে 13 কিলোমিটার রাস্তা পার হয়ে গেলাম বুঝতেই পারিনি। তো এইভাবেই চারপাশে মাঠ, পেয়ারা বাগান দেখতে দেখতে চলে এলাম চাকলার লোকনাথ বাবার মন্দিরে। এখানে তিলক দিচ্ছিল, আর যে যেভাবে পারবে পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করা ঠাকুরের নামে। আর এই যে লাইন, এখানেই ভোগের কুপন দিচ্ছিল, একটা 40 টাকা আর একটা 80 টাকা। তবে খিচুড়ি প্রসাদটা আমরা এখানে সবাই লাইন দিয়ে খেয়েছি, খুব ভালো লাগছিল। প্রসাদটা এত সুন্দর ছিল, বাবার নামে ভোগ প্রসাদটা খেলাম আমরা সবাই। আর এই যে বড় বড় যে কড়াইগুলো দেখছি, এগুলো লোকনাথ বাবার অনুষ্ঠানের সময় নিশ্চয়ই এই কড়াইগুলোতেই রান্না হয়। জানি না ছবিতে বোঝা যাচ্ছে কি না, তবে কড়াইগুলো ভীষণ বড় বড়। আর এই যে এখানে কুপন জমা নিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমরাই প্রথম ঢুকলাম, অনেকেই ছিল। একজন জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিল এই লাইনে ঢুকতে হবে বা ওই লাইনে ঢুকতে হবে। এইভাবে সবাই পরপর বসে ভোগের প্রসাদ খাওয়ার জন্য আমরা সব একত্রে বসেছিলাম। এই যে পাতা দিয়ে গেল এইভাবেই। আর কিছুক্ষণ পরেই এসছে গাড়ি করে, ঠেলা গাড়ি করে, খুব সুন্দর সিস্টেম খিচুড়ি। আর তারপরে এসছে একটা সব কিছু দিয়ে লাবড়া তরকারি। এত ভালো হয়েছিল খিচুড়িটা, আমরা বাড়িতে যতই রান্না করি না কেন এত সুন্দর খিচুড়ি কখনোই করতে পারবো না। ঠাকুরের মন্দিরের ভোগের স্বাদই একটা অন্যরকম, আলাদা। যাই হোক, পেটটা তো ভরেছে, মন প্রাণটাও ভরে গেল।